কোরবানির ঈদ এসেছে, গরু কেনার ব্লগ না বানালে হয় নাকি? এই গাইজ আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। তো এদিক দিয়ে সকাল সকাল বিসমিল্লাহ বললে বেরিয়ে পড়লাম কোরবানির গরু কেনার জন্য। এদিক দিয়ে কথা বলতে বলতে বাস স্ট্যান্ডের সামনে এসেই পড়েছে। আর সামনে একটা রিস্কাওয়ালা মামা আছে, ভাইয়া হেঁটে হেঁটে তার দিকে যাচ্ছে, দেখা যাক জিজ্ঞেস করে সে যায় নাকি। এই তো রিস্কা উঠে পড়লাম, আর আমাদের দুজনের চেহারা দেখে বোঝাই যাচ্ছে যে একটা ঘুম ঘুম ভাব, কারণ সকাল এখন 7টা বাজে। আর এত সকাল সকাল যাওয়ার কারণ হচ্ছে আব্বুর কিছু কাজ আছে, যার কারণে আমাদের গরু কিনে দিয়েই আবার আব্বু চলে যাবে। আর আমি আর আমার ভাইয়া এখন যাচ্ছি রায়েরবাগ, কারণ রায়েরবাগ থেকে শুরু হয় গরুর হাট। রোডের এই পারেও আছে ওই পারেও আছে, আর অলিগলির মধ্যে তো আছে। আর রায়েরবাগ থেকে গরুর হাট শুরু হয় আর শেষ হয় একদম কুতুবখালির পরে গিয়ে। এই তো আমরা রায়েরবাগ এসে পড়েছি। আমরা আর একটু সামনে গিয়ে নামবো, মানে ব্রিজের আর একটু সামনে গিয়ে নামবো। কিন্তু এখানে এসে কি দেখলাম, বীর বাহাদুরের মতো সুপার হিউম্যান রোড পার হচ্ছিল। আচ্ছা। এই তো আমরাও এসে পড়েছি গরুর হাটে। এখানে শুধু গরু আর গরু, কিন্তু একই দেখতে পেলাম আমি, আমার সামনে দিকে একটা গরু ছাড়া, তার গলায় কোনো দড়ি নেই এবং সে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে। এদিক দিয়ে ফাইজলামি করতে করতে এই গরুটা পছন্দ হয়ে গেল, মানে প্রথম দেখাতে আমি তোমার প্রেমে পড়েছি। প্রেমে পড়ার কারণে মানে লাভ এট ফার্স্ট যেহেতু হয়েছে, তাকে আমি একটু আদর করে দিচ্ছি। কিন্তু এদিক দিয়ে দুঃখের বিষয় হচ্ছে দামাদামিতে না বোনার কারণে আবার অন্য গরু দেখতে চলে যাচ্ছি সামনের দিকে যেতে না যেতে দেখি যে আমার ডান পাশে একটা কালা গরু, তার ঠিক বিপরীতে দেখি আমার বাম পাশে আরেকটা কালা গরু আছে। তোমরা খেয়াল না করলে আমি দেখাচ্ছি। আবার এদিক দিয়ে দেখি লালের মধ্যে সাদা একটা গরু, আর সামনে যাচ্ছে আব্বু, যে আব্বুর পিছনে যাচ্ছে কালা গরুটা। বন্ধ করো হাত জোড় কে আমরা ঘুরে ফিরে আবার সেই গরুটার কাছে এসে পড়লাম, মানে যাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি। কারণ হচ্ছে গিয়ে যে আব্বুর আজকে একটু এমনিতেই তারা আছে, তার উপর দিয়ে আব্বু বেশি ঘোরাঘুরি পছন্দ করে না। তো আমরা ঘুরে ফিরে সেই গরুটার কাছে এসে পড়লাম যাকে আমরা প্রথম দেখা ভালোবেসে ফেলেছি। মানে হচ্ছে তুমি যাকে প্রথম দেখা ভালোবেসে ফেলেছো তার কাছে তুমি চলে যাও, আমরাও তার কাছে এসে পড়েছি। এখন দেখা যাক দামাদামি করে গরুটা কিনতে পারি কিনা। আব্বু ওদিক দিয়ে গরুর ক্রেতার সাথে কথা বলছে, আর এদিক দিয়ে গরু চাবাচ্ছে ঘাস, আমি চাবাচ্ছি চুইঙ্গা। যেটা কইছে এক নম্বর কাউন্টারের সামনে কোনো ভলেন্টিয়ার নাই, লাইট যারা করছে তারা চলে গেছে গা নতুন কাউন্টারে। এদিক দিয়ে কথা বলতে বলতে গরুটা দামে মিলিয়ে গেল। আলহামদুলিল্লাহ গরুটা আমরা নিয়ে নিলাম। এখন আমরা গরু নিয়ে যাব আমাদের বাসায়, দেখা যাক আমরা ঠিকঠাক ভাবে গরুটা নিয়ে বাসায় যেতে পারি কিনা। আর গাইজ আমার কেন জানি মনে হচ্ছে আমার ভিডিওতে বা আমার ভিডিওর কথার মাঝে কোনো ভুল ছিল, মানে কেন জানি মনে হচ্ছে। তো তার জন্য আমি আগে থেকেই বলে দিই, যদি গাইজ আমার ভিডিওর কথা বা আমার ভিডিওর মধ্যে কোনো ভুল থাকে সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো গরুটা নেওয়ার পর এখান দিয়ে আমরা গরুটাকে নিয়ে যাচ্ছি কাউন্টারে। গরুটা যখন বাঁধা ছিল তখন খুবই শান্তশিষ্ট ছিল, যখন ছাড়া হয়েছিল তখন এত পাগলামি করছিল, এখন আবার তাও একটু শান্তশিষ্ট আছে। মানে কেন জানি মনে হচ্ছে এই গরুটাকে নিতে আজকে, মানে বাসায় নিতে আজকে দম বের হবে। এখান দিয়ে আমার ভাই আবার খুব দেখে দেখে পাড়া দিচ্ছে, কারণ এখানে পাড়া দেওয়ার মতো কোনো অবস্থায় নেই। আর গরু যেদিকে যাবে পাড়া তো সেদিকে দিতেই হবে, তার জন্য আমি পিছনে ক্যামেরা ধরে বসে আছি, দেখা যাক কোনো উল্টা পাল্টা সিচুয়েশন হয় নাকি। যেটা মনের মধ্যে ছিল সেটা হলো না, কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করে ফেলেছি, লাল গরুটার কালা গরুটা এই দুইটা গরুর পাছা কিন্তু একই। এই যে তোমরা দেখো দুইটা গরুর পাছা কিন্তু একই। এদিক দিয়ে আমি ভিডিও করছি আর ওদিক দিয়ে আমার ভাই গরু সামলাচ্ছে, কারণ আমার হাতে আছে ক্যামেরা আর ভাইয়ের হাতে আছে গরু, কারণ গরুর হাতে গরু থাকবে এটাই স্বাভাবিক। একটু আগে এখানের মধ্যে গরুটা যে পাগলামিটা না করেছিল, কিন্তু ক্যামেরাম্যান সঠিক সময় প্রস্তুত ছিল না, কারণ ক্যামেরাম্যান ছিলাম আমি, আর আমি গিয়েছিলাম গরুর জন্য খেয়ার কিনতে। আর এদিক দিয়ে দেখি কালা গরুটা লাল গরুটাকে খেয়ার খাওয়াচ্ছে, কিন্তু গরুটা বলছে যে আমি তো এসব সস্তা জিনিস খাই না রে, যা আমার জন্য চিকেন স্যুপ নিয়ে আয়। এটা আগে তুমি বলবা না। গরুটাকে চিকেন স্যুপ খাওয়াতে পারিনি বলে তার মেজাজ এখন একদম খিটখিটে, এবং সে রিস্কলম আমাকে মেরে দিতে যাচ্ছিল কিন্তু পারলো না। যাই হোক দেখা যাক গরুটা এখন কি করে। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, দুই গরুর পাশে কিন্তু একই, যে তোমরা ভালো মতো দেখে নাও। খুব দারুণ লজ্জার ব্যাপার। আর এদিক দিয়ে কষ্টের কথা হচ্ছে আমি গরু ধরতে না পারার কারণে গরুর জন্য খ্যার নিয়ে যাচ্ছি হাতে করে। শোনা গো আমার। এদিক দিয়ে দেখি ভাইয়া কুতাকুতি লাগিয়ে দিয়েছে, কিন্তু একই দেখি গরু দেখি চায়ের দোকানে যাচ্ছে চা খেতে, গরু মনে চা খাবে। আর আব্বু গরুটাকে ধরে রেখেছে, আমি গরুটাকে ধরতে পারছি না কারণ আমার হাতে আছে ফোন, তার জন্য এই চিপা দিয়ে গরুটা নিতে একটু কষ্ট হচ্ছিল, যদি বাইকে ধাক্কা মারে বাইক পড়ে যায়। এই কি ভাই, গরু দেখি চায়ের দোকানে যেতে চাচ্ছে, মানে গরুটা মনে চা খর গরু। আর এদিক দিয়ে আমার ভাইয়ের একই অবস্থা, গরুটা টানতে গিয়ে কুতাকুতি লাগিয়ে দিয়েছে। অবশেষে গরুটা কন্ট্রোলে এসে পড়েছে, কিন্তু সে চা খেয়েই ছাড়বে। অবশেষে আমিও গরুর রশিটা ধরে ফেললাম, আর এখন আমরা তাকে নিয়ে যাব বাসার। তোমরা হয়তো বা এখন ভাবছো যে ক্যামেরাম্যানকে, তাহলে ক্যামেরাম্যান হচ্ছে গিয়ে যে আমার বন্ধু। এদিক দিয়ে রিস্কা নিয়ে রায়েরবাগ যেতে নিয়েছিল, তাকে নামিয়ে ক্যামেরা ধরিয়ে দিয়েছি।
তার থেকে আশ্চর্যজনক বিষয় হলো যে আমি গরুটা রশি ধরার পর গরুটা একদম শান্তশিষ্ট হয়ে গিয়েছিল, মানে আমি তাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি, সেও আমাকে দেখে ফেলেছে তার জন্য। আর গরুটা মনে মনে বলছিল তুই আমার রশি আগে কেন ধরলি না, তুই যদি আমার রশি আগে ধরতি তাহলে আমি এরকম পাগলামিগুলো করতাম না। মানে এটা কোনো কথা? এই তো আমরা আমাদের এলাকা বাস স্ট্যান্ডের সামনে এসেই পড়লাম, আর একটু আগে গরুটা হাঁপিয়ে গিয়েছিল যার কারণে রেস্ট নিতে দিয়েছিলাম। আর এখন আমরা যাব বাসায়, আর আমাদের বাসা আর অল্প একটুই দূরে। আর এখান দিয়ে কথা হচ্ছে যে আমরা যখন থেকে কোরবানি দেওয়া শুরু করেছিলাম তখন থেকে এক গরু আমি আর আমার ভাইয়া হাট থেকে হাঁটিয়ে নিয়ে আসি, কিন্তু এবার এটার পাগলামি দেখে এক্সট্রা একটা লোক নেওয়াই লাগলো। মানে কি আর বলবো, এটা যে পাগলামিটা করেছিল তখন আমি পাগলামির চোটে বললাম যে এবার দুজনে নেওয়া সম্ভব না, একজন এক্সট্রা লোক লাগবে। আর বাসার সামনে আসার সাথে সাথে কিছু ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তার মধ্যে ছিল সেই লাল গরুটা। লাল গরুটাকে যদি হাটে উঠতাম তার খুব ভালোই দাম দর হতো। আর এদিক দিয়ে গরু আনতে আনতে আমাদের গলির ভিতরে এসেই পড়লাম, আর পিছনে ছিল সেই লাল গরুটা। আর অবশেষে আস্তে আস্তে এই অসম্ভব রাস্তা দিয়ে আমরা গরুটাকে এনেই ফেললাম। আনতে বহুত কষ্ট হয়েছিল, আমি দুইবার খালের মধ্যে পড়ে যেতে নিয়েছিলাম কিন্তু ভাগ্যক্রমে পড়িনি। আর এখান দিয়ে গরু আনতে আনতে আমরা প্রায় এসেই পড়েছি আমাদের বাসার সামনে, আর বাম পাশে আছে দুইটি ছাগলে করে। আর এখান দিয়ে গরু আমরা ঘরের মধ্যে এনে ফেলেছি। আর আমার পিঠের অবস্থা একদম দেখো পুরো ভিজে শেষ, কালা শার্ট পরার কারণে বোঝা যায় না, বাট যখন গায়ের মধ্যে লেগে থাকে তখন বোঝা যায়। কিন্তু এটা কি হলো, গরু হঠাৎ করে খেপে গেল, ঘরের মধ্যে যেতে চাচ্ছিল না, মানে কি ছিল বুঝলাম না। তারপরে অনেক কষ্টে ঘরের মধ্যে নিয়ে ফেললাম তাকে আমরা। কিন্তু এটা কি ছিল লাস্ট সময়, ক্যামেরাম্যান এবারও ঠিকঠাক মতো প্রস্তুত ছিল না। ওই যে দেখো পিছনে এখন ইটের গুঁড়া লেগে আছে, মানে ঘরের ভিতর গরম ছিল দেখে গরুটাকে বের করতে যাচ্ছিল, আর গরুটা তখন সময় টান দিয়েছিল, আর টানের সাথে সাথে আশ্রানি খেয়ে এই অবস্থায় গিয়েছে। এক গরু কেনে আরেক গরু হাঁপিয়ে গেল। এটা হচ্ছে দামড়া গরু, এটা হচ্ছে গরুর গরু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াত-তাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবি